জীবন বাজি রেখে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছা এইসব মানুষের এই স্রোত থামছে না কিছুতেই। উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে পদে পদে মৃত্যুর শঙ্কা, তবুও থেমে নেই উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর ধারাবাহিকতা। এজন্য মানব পাচারকারী চক্রের হাতেও তারা তুলে দিচ্ছেন বড় অঙ্কের অর্থ। অতঃপর যুক্তরাজ্যের জলসীমায় পৌঁছে এভাবেই পানিতে পায়ে হেঁটে ডাঙ্গায় ওঠেন অভিবাসীরা। ফ্রান্সের পুলিশ তখন নিরুত্তাপ চোখে কেবল তাকিয়ে থাকে। গতকাল সোমবার ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে মোহাম্মদ নামের এই ব্যক্তিটির 2 বছর বয়সী মেয়ে প্রায় ডুবতে বসেছিল। কেন এই মরণপণ অভিযাত্রা? Because my mother, my father, and all my family live in England. I want to go there, both for my children's future and for my mother to help me with them. এইখানে সমবেত সবাই চাচ্ছেন আশ্রয়, চাচ্ছেন কাজ, চাচ্ছেন বেঁচে থাকার নিশ্চয়তা। It's so hard. ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন যুক্তরাজ্যের সরকারের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়, বরং এটি সামাল দিতে না পেরে সমালোচনায় বিদ্ধ হচ্ছে সরকার। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন এবং মানব পাচারকারী চক্র ভেঙে দিয়ে এই ধারার অবসান করতে চায় ব্রিটেন। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।